بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدقت يا رب العالمين মহব্বর আলোর কাফেলা কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর উপলক্ষে আজকের এই ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত প্রধান অতিথি, অত্র ইউনিয়নের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান জনাব মতিউর রহমান, সঙ্গে বেশ কয়েকজন সফরসঙ্গী উল্লেখযোগ্য আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর আবু তালেব ভাই সহ আরো যারা সামনে উপবিষ্ট, সামনে মায়েরা, বোনেরা এবং কচি কোমল বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত প্রায় 11টা বেজেছে। শীতের দিনে এটা অত্যন্ত কষ্টের, তবে কষ্টের হলেও মহব্বর এই কাফেলা কর্তৃক যে আয়োজন, এটাকে বারবার শুকরিয়া জানাতে হয়। আয়োজক দলের মধ্যে আমার স্নেহতুল্য ছাত্র হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, নওশাদ মাহফুজ তার নাম, আরেকজন ভাই সামিউল ইসলাম সাগর সহ এখানে যারা সহযোগিতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ শুকরিয়া জানাই। এখানে দুটো বিষয়, একটি হলো, এটা তো অবশ্যই মজার ব্যাপার, বাংলাদেশের মানুষের উপরে 17 বছর এক জগৎ দখল পাথর ম্যাডাম স্বৈরাচার ম্যাডাম হাসিনা এই বাংলাদেশের মানুষকে ভেলকিবাজির মাধ্যমে তাদেরকে কণ্ঠরোধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমি 2 জায়গায় বক্তব্য দিলাম। 1 নম্বর ব্লাইসন্ডি ক্যানেল বাজার, 6 নম্বর মোমিনপুরের বাইতুল আমান মাদ্রাসার ওয়ার্ড বৈঠকে। হাসিনাকে ভারত পর্যন্ত পাঠানোর জন্য 24 সাল অপেক্ষা করা লাগতো না। 2017 সালেই ম্যাডাম হাসিনার বিদায় হতো, তবে হয় নাই। রোহিঙ্গারা মিয়ানমার থেকে পার হয়ে আসছিল 10 লক্ষ। 3 বছর তাদেরকে সামাল দিতে জনগণকে কষ্ট করতে হয়, না হলে ম্যাডামের সেই সময় বিদায় হতো। কথা বলেন ঠিক কিনা? তারপরে যে একটা প্রহসনের নির্বাচন করলো 18 সালে, তারপরেও ম্যাডামের বিদায়টা নিশ্চিত হতো। কিন্তু তারপরে আসলো করোনা, আল্লাহর পক্ষ থেকে একটা গজব, যে করোনার কারণে মানুষেরা ঘর থেকে বের হতে পারে নাই। ওই যে ঝড়ে পথ পরে ফকিরের কেরামতি বাড়ে, ওই করোনাকে ব্যবহার করিয়া 2-3 বছর পার হইছে। বাংলাদেশের মানুষরা ভদ্র, ভালো, শিষ্টাচার, তাই ম্যাডামকে বাড়িতে রাখছিল, দেশে রাখছিল। 24 সালের 5ই জানুয়ারির মাধ্যমে, জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে ম্যাডামকে মোটামুটি হিজরত করা হয়েছে ভারত পর্যন্ত। ঠিক কিনা? আল্লামা সাইদির ভাষায়, ম্যাডাম বাংলার 16 কোটি মুসলমানের সঙ্গে যে বেয়াদবি করেছেন, আপনি ইন্দুরের গর্ত খুঁজে পান নাই বাংলাদেশে। আপনাকে ভারত পর্যন্ত থাকা লাগছে, কাজে চুপচাপ থাকেন, শখ করে আসিয়া হাত পাও ভাঙেন না। যথা সময়ে আনিয়া ট্রাইব্যুনাল রেডি আছে, যা করার লাগে আইনানুগ ভাবে সম্মানের সাথে করা হবে। ম্যাডাম হুট করে আসিয়া হাত পাও ভাঙেন না, ভালোই থাকেন। কথা বলেন ঠিক কিনা? সেই রাজনৈতিক কথা বলতে চাচ্ছি না। এবার আসেন আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। মহব্বর অঞ্চলের মানুষ প্রিয়, মহাব্বত মানে প্রিয়। এত বড় একটা অনুষ্ঠান, কি সুন্দর আয়োজন, সুন্দর সুন্দর অতিথি, দূর দূরান্ত থেকে মেহমান। কিন্তু একটু আশ্চর্য লাগলো, 1 বছর পর বা 17 বছর পর বা কয়েক বছর পরে আয়োজন, যতগুলা এটা ঘনবস্তি ভাইয়েরা আজকের দিনের জন্য থাকতেন, বোনেরা যা আছেন, এই যে ভাইয়েরা থাকতেন, যদি আরো আসতেন, এইরকম রাত আগামীকাল এখানে পাওয়া যাবে? এই টাইমে আইসেন দিয়ে একটা লোক বসে থাকে নাকি? মেহমানরা আইসে নাকি? গত বছর গতকাল রাত এরকম ছিল? কথা বলেন, ছিল না। গতকালও ছিল না, আগামীকালও হবে না। আবার হয়তো পাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করার লাগবে, তাই না? তো একটু মনে হয়
কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান, ওই যে আয়াতটা আমি বললাম, ওয়ামান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা খুব সুন্দর হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নিজে ভালো ভালো কাজ করে আর বলে যে আমি মুসলমান। ইসলামী গজলের মাধ্যমে এই যে পিতামাতার সেবার ব্যাপারে কথা বলা হলো, এই কথাগুলি পাবেন কোথায়? উচিত ছিল এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আপনারা এসে থাকতেন। এখন তো রাত 11টা, খুব একটা বড় রাত, রাত বড় খুব একটা সময় হয় নাই। তো যাই হোক, যারা আসছেন ধন্যবাদ, অনেকে আবার বাড়ির থেকে শুনছেন, তবে এর হক আদায় করে শুনলে ভালো হতো। আগামী দিনে কর্তৃপক্ষ, নওশাদ মাহফুজ, হাফেজ মৌলানা এবং সামির ইসলাম শুভ ভাই, আরো যারা যুবকেরা এখানে আছেন সম্পৃক্ত, যাতে আরো ভালোভাবে এবং মানে দর্শক শ্রোতার উপস্থিতি নিশ্চিত করে এটা করবে বলে আমি আশাবাদী। খুব ভালো লাগলো, মন খুলে কথা বলা যাচ্ছে। বাংলাদেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য যেন কবুল করে নেয়, বলেন আমিন। আমরা সকল শক্তি ঐক্যবদ্ধ ভাবে এই জনগণের পাশে থাকবো এবং ইসলামের জন্য কাজ করব, এটা আশাবাদ ব্যক্ত করলাম। এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, একটু বিচারিক কার্য পরিচালনায় অংশগ্রহণের সুযোগ করাতে আমার স্নেহতুল্য স্নেহপথ মাওলানা নওশাদ মাহফুজকে স্বাগত জানাই। এলাকাবাসীর শুভকামনা করে, মঙ্গল কামনা করে, এলাকায় যত মানুষ মারা গেছে কবরে শুয়ে আছেন, আল্লাহ যেন জান্নাতের মেহমান বানিয়ে নেন, যুবকদেরকে সালামের জন্য কবুল করেন, মদ গাঁজা অশ্লীলতা থেকে এলাকার মানুষেরা দূরে থাকবে, এই আশাবাদ, এই আহ্বান করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।